রহমান তার বাবার কবর জিয়ারত করতে এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসবেন। আমরা শেরেবাংলা নগর বিএনপি এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। আপনারা জানেন যে গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং ওনার যে দিক নির্দেশনামূলক ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্যে নাই কোনো বিদ্বেষ, নাই কোনো হিংসা, শুধুমাত্র আহ্বান দেশকে এগিয়ে নেওয়ার জন্য। সেই সমতল পাহাড় থেকে সমতল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং আল্লাহর সাহায্য কামনা, মানে অভূতপূর্ব এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে দেশ পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন। আমরা দেখেছি যে গতকালকে সে যখন এয়ারপোর্টে নেমেছেন বাগানে ঢুকে খালি পায়ে মাটি হাতে নিয়েছিলেন কেন? এটাই তো প্রকৃত দেশপ্রেমিক। হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা। আপনি খেয়াল করেন আমাদের বিএনপি যারা প্রতিপক্ষ আছে একটা নামও তিনি উল্লেখ করেনি। এমনকি ওনার উপর যে নির্যাতন জুলুম হয়েছে, ওনার পরিবারের উপর নির্যাতন জুলুম হয়েছে এবং আমাদের তথা বিএনপির উপর যে অত্যাচার হয়েছে, হাজার হাজার গুম খুন হয়েছে, সে বিষয়ে একটা কথা বলেনি। শুধু সামনে এগিয়ে নিতে, বাংলাদেশের সামনে ঐক্যবদ্ধ থাকার জন্য ওনার আহ্বান। হ্যাঁ, এটা অভূতপূর্ব। সারা পৃথিবীতে এই তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করেছে যে মনে হচ্ছে উনি কোনো বিশ্ব নেতায় বক্তব্য দিচ্ছে এবং উনি